হুসাইন যেই দিন শহীদ হবে ওই দিনটা ছিল মুহররমের মাস। কিসের মাস? মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক দাউদ নবীকে রাজত্ব দিলেন। মুহররমের 10 তারিখে মুসা নবী তুর পাহাড়ে প্রথম কথা বললেন। মুহররমের 10 তারিখে ইব্রাহিম নবীকে আগুন থেকে আল্লাহ নাজাত দিলেন। মুহররমের 10 তারিখে ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ পরিত্রাণ করলেন। মুহররমের 10 তারিখে স্বয়ং আল্লাহ দুনিয়া বানাইলেন। মুহররমের 10 তারিখে আবার দুনিয়া ধ্বংস করবেন। কথা কোন ঠিক না বেটি? মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, এটা আমাদের বিশ্বাস আছে কি নাই? আমাদের মাথার উপরে আসমান আছে কি নাই? 7টা আসমান এই যে আল্লাহ আমাদের সামনে মাথার উপরে রাখলেন, একটা পিলার নাই, একটা খুঁটি নাই। আজকের প্যান্ডেলে বাঁশ আসেনি, খুঁটি আছে কি নাই? চারদিকে খুঁটি আছে, অথচ বালিক আল্লাহ আপনার আমার মাথার উপরে এই যে আসমানটা ঝুলাইয়া রাখলেন। আল্লাহ ডাক দেখে বন্দরে একটা পিলার রাখি নাই, একটা খুঁটি রাখি নাই। এতে বুঝা গেল সর্বশক্তিমান কে? জোরে বলুন না কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় সর্বশক্তিমান কে? আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আমাদের মাথার উপরে ঝুলাইয়া রাখলেন 7টা আসমান। এই আসমান কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কয় ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আওয়াজ করে বল আল্লাহু আকবার। আসমানগুলো টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে তারকাগুলো ছুটে ছুটে তসবির দানার মতন ছিটকে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো এইভাবে উতরাইতে থাকবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে আল্লাহ উন্মোচিত করবে। ওই দিবসটার নাম হবে কিয়ামত। আর হাদিসের মধ্যে লেখে যেই সময় কিয়ামত হবে ওই সময়টা থাকবে মুহররমের মাস, মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। বার হবে শুক্রবার, জুমার দিন। সুবহানাল্লাহ। কিসের দিন? আমরা জুমার দিনে বেশি মসজিদে যাই। কথা কোন ঠিক না বেটি? সপ্তাহ যদিও না যায়, জুমার দিনটা ঠিক থাকে কেন? সমাজে না হয় আমাদেরকে জানাজা দিত না, এরকম আসেনি? তবে হ্যাঁ, যাই ফুরা কুবাইলাম জুমার দিনে মসজিদে যায় আগে, এতে আগে সবাই পড়ে, আগে যায় সবার আগে বাইরে। কথা কোন ঠিক না বেটি? বাদাল জুমাও নাই, কাবলাল জুমাও উক্ত সুন্নত, দখলুল মসজিদও নাই। এতে 2 রাকাত পরে ইমাম সাহেবের খুতবাও শুনে না, অথচ খুতবা শোনা কি সুন্নত না ওয়াজিব? মাশাআল্লাহ, খুতবা শোনা কি? খুতবা শোনা ওয়াজিব। ওই জুমার দিনে আমরা দেশে এক লোক ছিল, এতে একটা মসজিদের লগে ঘর, এতে মাশাআল্লাহ দিলে নামও সুন্দর ছিল, অনেক সুন্দর নাম। তো এই মসজিদে কিন্তু যাইতো না। তো একদিন ডাক দেখে, তুমি তো মসজিদে যাও না, ঘটনা কি? আমি মসজিদে যাওয়ার দরকার নাই। কিনলে আমার সব সময় আল্লাহর বান্দারা নামাজের পরে দোয়া করে। কেমনে বুঝলে? তোমরা কি জানো না আমার নাম তো হলো জীবন। নাম কি তা? কত তোমার জীবন হলে কি হয়েছে? আমার লাই দোয়া করে সবাই, আল্লাহ এই জীবনের গুনাহগুলো মাফ করে দে। জোরে করে নামাজ কিতা কয়? আল্লাহ জীবনের গুনাহ। কত বড় ফোংটা দেখছেন? আল্লাহর সাথে কি ফাঁকি ঝুঁকি চলবে? আল্লাহর সাথে কি ফাঁকি ঝুঁকি চলবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা ঠিক না বেটি? আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দিবে না। এই জমিনের মধ্যে আল্লাহ পাক ওই জুমার দিনটা সপ্তাহের মধ্যে উত্তম দিন। কথা কোন ঠিক না বেটি? এই জুমার দিনে আল্লাহ পাক কিয়ামত করবে। সময় হবে আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করে বল আল্লাহু আকবার। সব কিছু পার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আল্লাহর কোনো ধ্বংস আসেনি, আল্লাহর কোনো শেষ,
আল্লাহর কোনো ধ্বংস নাই, আমার আল্লাহ হলো চিরঞ্জীব। এই জন্য মুহররমের 10 তারিখে আল্লাহ কিয়ামত করবে। আদম নবীর দোয়া কবুল করেছেন, হযরত ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে রেহাই দিলেন। মুহররমের মাসে অসংখ্য ঘটনা ঘটলো। আমার বাবার আমি